নির্বাচনের খবর নাই, এখনো তফসিল ঘোষণা হয় নাই, হবে কি হবে না জানে না। বাংলাদেশে দেখবেন 2-3 বছর আগে মানুষ গাছের ভিতরে উঠে আতলারে, ঠিক কিনা কম? নির্বাচনের লগে দেখা নাই হাতে গাছ উঠে আতলারে, শুভেচ্ছা আসিল ওই কারবা। আরেকবার সিটাগাং কাইয়া তার গাছও দেখে সিল্লান দিয়ে বেহুশ। দারোয়ান মারোয়ান দেখে যে লুলমুল ছেড়ে দিছে, তারে নিয়ে আসলে পানি টানি ডাইলা হুস করে কয় কি তারে কয় কেটা জানি গাছ উঠতে আতলারে। কারণ বেটা আমরা দিই সবসময় তাই গাছ উঠতে কেউ আতলাতে দিই না, কই মিশা দেখছি গিয়া যখন প্রস্তাব দিচ্ছে দেখে যেতে ওই ওই আর নির্বাচন করবো গাছ উঠতে আতলারে। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে নেতা, নেতা হওয়ার যে কি দায়িত্ব যদি বাংলার মুসলমান বুঝতো, নেতাগিরি ফালাইয়া জঙ্গলে চলে যেত, ঠিক কিনা? আবু বকরের ইন্তেকালের পরে হযরত উমরকে সবাই খুঁজতেছে, খুঁজে পায় না। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, সবাই খুঁজতেছে উমরকে, উমর কই, উমর কই, উমর কই। খুঁজতে খুঁজতে দেখে যে কোথাও নাই, গিয়া দেখে ঘরের দরজা বন্ধ করে ভিতর থেকে দরজা আটাইয়া উমর কাঁদতেছে। সবাই দরজা খুলে বলতেছে আপনি কি করতেছেন? আমি জানতাম আবু বকরের পরে গলায় রশি আসবে, আমার গলায় গামছা বেঁধে দেবো তোমরা আমাকে তোমরা নেতা বানাইতে চাও। ভাই আমার বড় ভয়, এই ফুরাত নদীর তীরে উমরের শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, সেই দিন কিয়ামতের ময়দানে উমর কি জবাব দেবে এটা মনে করে আমি আর খলিফা হতে চাই না। সুবহানাল্লাহ বল। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আমরা তারা নেতা অনের লেগিয়া হেতার বউয়ে হেতারে বুড়দা না খেয়ে বুঝা বুঝা রয়েছে, আসেনি রে কারবা হেতার বউয়ে আর বাইরে বুড়া সেগুলো লাভ কি তার বউয়ে তারে মানুষ মনে করে না। হাতে নির্বাচন করবো তে বেড়াইতের মতো ফুস্টার লাগাইতেছে, ইয়া করতে আছে। নির্বাচন যখন গণাইছে কয় কি তারে তুই কি দাঁড়াই বিয়ে কত নমুনা দেখো না। পরে যখন কইছে যে আমরা চিন্তা করছি সবাই মিলে বেড়ারে দাঁড় করা, দেখো তো আমি যে টাকা পয়সা খরচ করে লাইলাম, তে সারা শহরে মিলাইয়া খরচ করছে 20,000। তারে জিজ্ঞেসি কিরম খরচ হয়েছে, কয় 2.5 লাখ তো ফইলে না। তো ঠিক আছে যাবারাই খেলি বাবারা 3 লাখ দিয়ে দিব, কি করবো? তো ভাগ্য উত্তর সেটা লইয়া এই কারবার হইল বাংলাদেশ, ঠিক কিনা কও? এই বাংলাদেশে খুদ রাজধানীতে রাজপথে মানুষগুলোকে পিটিয়ে হত্যার পরে এই মানুষের উপরে নৃত্য করতে আমরা দেখেছি, ঠিক কিনা বলো? কারণ মনুষ্যত্বের রূপ পেয়ে গেছে, পশুত্বের বিকাশ ঘটে গেছে। মানুষ তখন পর্যন্ত মানুষ নয় যতক্ষণ পর্যন্ত তার সুকুমার বৃত্তিগুলোর প্রকাশ না ঘটে আর কুপ্রবৃত্তির দমন করা না যায়, ততক্ষণ পর্যন্ত মানুষ থাকে না। যে কোনো বড় নেতা হোক, দেশের মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আপনি যখন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেম, আপনি কথা বলবেন কোরআন সুন্নাহকে সামনে রেখে, আপনি কার গায়ে পড়লো, কার মেজাজ খারাপ করলো, কার উপরে গিয়ে ওয়াজ পড়লো, এই দিকে খেয়াল করে কোনো আলেম কথা বললে তাকে আলেম হিসাবে পরিচয় দেওয়ার অধিকার নাই, ঠিক কিনা বলেন? আলেম কথা বলবে কোরআনের মতো, সুন্নাহর মতো, এই কথা তার বাবার বিরুদ্ধে যেতে পারে, মন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে, এমপির বিরুদ্ধে যেতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে, এতে কুছ পরোয়া নেই। ইসলামের মতো চলবে। কার উপরে পড়লো এটা আমার দেখার বিষয় নয়, আমি বলবো কোরআন সুন্নাহ থেকে, ঠিক কিনা বলো? আফসোস হচ্ছে এই বাংলাদেশে গত 15টা বছর এই সুযোগটা দেওয়া হয় নাই। কত মসজিদের ইমামের ইমামতি চলে গেছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? কত মসজিদের আলেম ওলামা পীর মাশায়েখকে মঞ্চ থেকে বেইজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? তারা নিজেদের মন মতো কথাগুলো বলাতে চেয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, কারো মন মতো কথা বলা যাবে না। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করা যাবে না। হকের পথে অবিচল আস্থা নিয়ে চলে যেতেই হবে। বাধা আসবে, লড়াই হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কি না? হাত তুলে দেখো। আমার
আমার দেশের মেয়েরা, আমাদের যারা স্ত্রী, তারাও কাপড় চোপড় পরবে। মা খাদিজা যেমন করে পরেছেন, আম্মাজান আয়েশা যেমন করে পরেছেন, যেমন করে বিবি ফাতেমা পরেছেন। আমার জন্য ইন্ডিয়ান কোনো পাখি জামা, কোনো মডেল, কোনো নায়িকার ড্রেস আমার জন্য আদর্শ হতে পারে না। ঠিক কিনা বলো? এটাই হচ্ছে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিকদের অনুকরণ করা যাবে না। অনুকরণ করবো আমরা নবীজি। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এটা কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। কিন্তু আফসোস হচ্ছে এই বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে যার যার সুবিধা মতো কেউ দিনকে কমাইছে, কেউ বাড়াইছে। ঠিক কিনা বলো? আজকে আমাকে যার ঘরে নিয়ে বসানো হলো, লোকটার নাম কি? নজরুল ইসলাম। তো ওনাকে আমি গিয়ে বললাম, মনে করেন যে নজরুল ভাই আমার তাড়াতাড়ি একটু পানি দিন। তো উনি আমার না, যখন পানি ঢালতে গেছে ওনার ওয়াইফ ওনাকে বলতেছে পানি নেন কার জন্য? বলে যে নাগাইশের পিসা হুজুর আসছে, উনি পানি চাইছে, পানি নিতেছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, হুজুরকে আমাদের এখানে সবসময় আসে, পানি চাইছে বলে পানি দিবেন, ঘরে ট্যাং আছে, একটু ট্যাং দেন। তো এখন ওই পানির ভিতরে ট্যাং দিছে, চিনি দিছে, লাড়া দিছে। এখন আমাদের ধর্মপুরে এটারে কি কয়? কথা কয় না, কি কয়? মনোযোগ কম না? গভীর মনোযোগের সাথে চিস্তি আরো ঘুরে বসেন আমার দিকে। আপনার কষ্ট কি আছে বুঝতে আছে? হ্যাঁ, আমার দিকে ঘুরে বসেন। আমিন কন। আমাদের মঞ্জু, হাজি মঞ্জু আমার দরবারের আরেক মাজলিসের সুর আর সদস্য, উনিও আছেন। এই গ্রামে, এই এলাকার কৃতি সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, এখন আমি মুস্তফা ভাই না, নজরুল ভাই, আমি নজরুল ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? উনি আইনা দিছে কি? আমার দেশের ইসলামটা হয়েছে এইরকম। ১৫০০ বছর আগে স্বচ্ছ স্ফটিকের মতো এক গ্লাস পানির নাম ছিল ইসলাম। এটারে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো তারা ভেড়া হয়ে গেল, সকলে মিললে দিছে লাড়া। এখন কি এই ইসলাম কি ইসলাম রয়েছে না শরবত হয়েছে? কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ বেড়া বেড়ির নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে। ঠিক কিনা? তাহলে আমার আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পরিপূর্ণ করে দিলাম। আর আমার দেশের মুসলমান যার যার সুবিধা মতো দিনের ভিতরে নানান কিছু লাগাইছে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে। ঠিক কিনা বলো? মন চাইলে ইসলাম মানো, না মন না চাইলে ঘোষণা দিয়ে চলে যাও। তোমার মন মতো ইসলামের সংযোজন বিয়োজন করার অধিকার তোমার নাই। ঠিক কিনা বলেন? কোন নবীরাও করেন নাই আল্লাহর ইশারা ছাড়া। আল্লাহর কোন নবীর সাহাবা, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই মিলে সেই ১৫০০ বছর আগের ইসলাম মেনেছে। কিন্তু আমরা আজকে বাংলাদেশে দেখতেছি ইসলামের নাম দিয়ে নানান ধরনের তামাশা শুরু হয়েছে। ঠিক কিনা বলো? মাজারে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুইড়া আঙ্গুল সোয়, গোসলের পানি খায়। ঠাড়াস কারে কয়? ঠেড়া ফুড়ে যে মরি না আল্লাহ দেখতে, নাহলে আমরা যা কারবার শুরু করছি ঠেড়া ফুড়া মরার কথা। ঠিক কিনা কয়? তাইলে দিনের ভিতরে কমতি আছে না সমান সমান? বেশতি আছে না সমান সমান? তাইলে মানতে হলে ওই আল্লাহর দেওয়া নবীর আনিত বিধানই মানতে হবে, বাড়ানো কমানোর কোনো সুযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে আমাদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা,
গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। বন্ধুরা আমার, নবী আর আসবেন না। নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। বলেন সুবহানাল্লাহ। নবীর মাধ্যমে জানিয়ে দিলেন তিনি শেষ নবী, তিনি আর আসবেন না। কোরআনুল কারীমের একটা আয়াত নাজিল হলো নবীর ইন্তেকালের 81 দিন আগে। কতদিন? একটু কথা বলতে হবে তো। মঞ্চে যারা আছে তারা যে বইয়া রইছে এটাই বেশি নাকি? তারা একটা বালিশ দেওয়ান তো তালাউনের লেগে সৃষ্টি ভাই কথা কয় না, দুম ধরে ডিব্বা যেমন বইয়া রইছে। কয়দিন? আবার মাথা লাড়ে, আরে মুখে ক, আবার কই জি জি। কয়দিন আগে? 81 দিন। সুবহানাল্লাহ বলবেন না? এই চা দেওয়া বন্ধ, টোটালি অফ। সরান, আপনি সরান, এটা সরান। এটা কি চা স্টল বানাই লিছে? এটা একটু মনোযোগের সাথে শুনেন। নবীজি ইন্তেকালের 81 দিন আগে, কয়দিন? 81 দিন আগে আল্লাহর নবী বসে আছেন আরাফার ময়দানে, জাবাল রহমত পাহাড়ের কিনারে। তিনি একটা উটের পিঠে বসা ছিলেন। গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়। সূর্যের সোনালি রটটুকুন নবীর চেহারা মুখের মোবারকে পড়ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তাকিয়ে দেখল আল্লাহর নবীর কপালে মুক্তা আর দানার মতো ঘাম জমে গেছে। দাঁড়ানো ওটটা আস্তে করে বসে পড়েছে। নবীর গাল হয়ে গেল লাল, চোখ দুইটা বড় বড়। কাছের সাহাবা যারা বুঝলেন এটা ওয়াহী নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড সইতে পারে না ওট। আল্লাহ কোরআনে কয়, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড। দাঁড়ানো উঠ বসে পড়লেন, আল্লাহ নবী দাঁড়ালেন। ওই দিন ওই মাঠের ভিতরে 1,25,000 সাহাবা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সবাইর একটা ডাক দিলেন। কোনো মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী ডাকলেন, সাহাবায়ে কেরাম বললেন। সামনের সাহাবা যেমনে শুনেছেন, পেছনের সাহাবাও এক রকম শুনেছে। সেদিন আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর নবী বললেন, এইমাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবায়ে কেরাম বললেন, যদি দয়া করে শোনান। আল্লাহর নবী শুনিয়ে দিলেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলে দিলেন, শোনো শোনো শোনো, আল-ইয়াওমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, শুক্রবার আরাফার দিন। আল্লাহর নবী বললেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের দিন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রব কে? আল্লাহ।
দিন কি? নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে আল্লাহ বলে দিলেন দিন পরিপূর্ণ, মানে ইসলাম পরিপূর্ণ। তাহলে আমরা কি বুঝলাম? একটু কম আছে, কথা বলে একটু কম আছে, একটু বেশি আছে। এই যে পানির বোতলটা, এটা কি পুরাপুরি আছে না কম আছে? সমান সমান যদি হতো, আমি যদি এখান থেকে এক ঢুক পানি খেয়ে ফেলতাম, তাহলে কি সমান সমান থাকতো না কমে যেত? আবার যদি সমান সমান থাকতো, চিশতি ভাই আইসা যদি এটার ভিতরে এক কুশ পানি দিতেন, তাহলে এর ভিতরে পড়তো না বাইরে পড়তো? বাইরে পড়তো। তাইলে আকবাল তো মানে পরিপূর্ণ, কমও না বেশিও না, একেবারে সমান সমান। এটা কি আজকের কথা না ১৫০০ বছর আগের কথা? তাইলে ১৫০০ বছর আগে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, এটা কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। কিন্তু আফসোস হচ্ছে এই বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বে যার যার সুবিধা মতো কেউ দিনকে কমাইছে, কেউ বাড়াইছে, ঠিক কিনা বলো? আজকে আমাকে যার ঘরে নিয়ে বসানো হলো, লোকটার নাম কি? নজরুল ইসলাম। তো নাকি আমি গিয়ে বললাম, মনে করেন যে নজরুল ভাই আমার তাড়াতাড়ি একটু পানি দিন। তো উনি আমার না যখন পানি ঢালতে গেছে, ওনার ওয়াইফ ওনাকে বলতেছে পানি নেন কার জন্য? বলে যে নাগাইশের পিসা হুজুর আসছে, উনি পানি চাইছে, পানি নিতেছে। তো ওনার ওয়াইফ ওনারে ধমক দিছে, হুজুরকে আমাদের এখানে সবসময় আসে, পানি চাইছে বলে পানি দিবেন, ঘরে ট্যাং আছে একটু ট্যাং দেন। তো এখন ওই পানির ভিতরে ট্যাং দিছে, চিনি দিছে, লাড়া দিছে। এখন আমাদের ধর্মপুরে এটারে কি কয়? কথা কয় না, কি কয়? মনোযোগ কম না? গভীর মনোযোগের সাথে চিশতি আরো ঘুরে বসেন আমার দিকে, আপনার কষ্ট হইতে আছে বুঝতে আছে। হ্যাঁ, আমার দিকে ঘুরে বসেন, আমিন কন। আমাদের মঞ্জু, হাজি মঞ্জু আমার দরবারের আরেক মাজলিসের সুর আর সদস্য, উনিও আছেন এই গ্রামে, এই এলাকার কৃতি সন্তান, বলেন আলহামদুলিল্লাহ। তো যে কথাটা বলতেছিলাম, এখন আমি মুস্তফা ভাই না নজরুল ভাই, আমি নজরুল ভাইয়ের কাছে কি শরবত চাইছিলাম না পানি চাইছিলাম? উনি আইনা দিছে কি? আমার দেশের ইসলামটা হয়েছে এইরকম। ১৫০০ বছর আগে স্বচ্ছ স্ফটিকের মতো এক গ্লাস পানির নাম ছিল ইসলাম। এটারে কেউ ট্যাং মিশাইছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ তুকমার দানা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, কেউ চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লেগে তো তারা ভেড়া হয়ে গেল, সকলে মিললে দিছে লাড়া। এখন কি এই ইসলাম কি ইসলাম রয়েছে না শরবত হয়েছে? কেউ এটার লোকে গান লাগাইছে, কেউ বেড়া বেড়ির নাচ লাগাইছে, কেউ তবলা লাগাইছে, কেউ হারমোনি লাগাইছে, উরুসের নাম দিয়া আঞ্জা দিয়া গাঞ্জা লাগাইছে, ঠিক কিনা? তাইলে আমার আল্লাহ কয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দিন পরিপূর্ণ করে দিলাম। আর আমার দেশের মুসলমান যার যার সুবিধা মতো দিনের ভিতরে নানান কিছু লাগাইছে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে, ঠিক কিনা বলো? মন চাইলে ইসলাম মানো, না মন না চাইলে ঘোষণা দিয়ে চলে যাও। তোমার মন মতো ইসলামের সংযোজন বিয়োজন করার অধিকার তোমার নাই, ঠিক কিনা বলেন? কোন নবীরাও করেন নাই আল্লাহর ইশারা ছাড়া। আল্লাহর কোন নবীর সাহাবা, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে শরীয়ত, আইম্মায়ে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন সবাই মিলে সেই ১৫০০ বছর আগের ইসলাম মেনেছে। কিন্তু আমরা আজকে বাংলাদেশে দেখতেছি ইসলামের নাম দিয়ে নানান ধরনের তামাশা শুরু হয়েছে, ঠিক কিনা বলো? মাজারে গিয়া সাজদা দেয়, পীরের পায়ে সাজদা দেয়, পীরের পায়ে সুমায়, বুড়া আঙ্গুল সোয়, গোসলের পানি খায়। খাড়াস কারে কয়? ঠেড়া ফইরা যে মরি না আল্লাহ দেখতে, তাইলে আমরা যা কারবার শুরু করছি ঠেড়া ফইরা মরার কথা, ঠিক কিনা কয়? তাইলে দিনের ভিতরে কমতি আছে না সমান সমান? বেশতি আছে না সমান সমান? তাইলে মানতে হলে ওই আল্লাহর দেওয়া নবীর আনিত বিধানই মানতে হবে, বাড়ানো কমানোর কোনো সুযোগ বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো। আয় ছেলে আয়, বসো।
দোহানটা খুললে সারতাম পারছি না, বাহি দেন। শুরুও করতাম পারছি না, তো উঠা শুরু করছে। লগের তারা আপনারা কিতা করছেন বইয়া বইয়া, তারে যাতে দিয়ে হতাই নেবেন না তারে। মার হাবা কন। মাহফিল থেকে উঠাউটির কল্পনাও করবেন না, চিন্তাও করবেন না, উঠার তো কোনো সম্ভাবনাই নাই। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তাইলে দিন পরিপূর্ণ। এই ইসলাম আমাদের কাছে আছে নাকি নাই? এই কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, 9টা রুকু, 73টা আয়াত। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। খুব খেয়াল করে শুনেন, আমি বুঝিয়ে বুঝিয়ে বলবো। আমি তো ঢাকার হুজুর না, চিটাগাঙ্গের হুজুর না, আমি সিলেটটাও না, চিটাগাঙ্গেও না, আমি কুমিল্লার হুজুর। আমরা এখানে এই আমি কেমনে বুঝাইয়া, আমি হলাম ফল্লি চিকিৎসকের মতো। আমি যেটা বুঝি আপনার আর কি কি রূপ, আমার আর এক্সরে করণ লাগে না, ইউরিন টেস্ট করা লাগে না, ব্লাড টেস্ট করা লাগে না, রুগী দেখলে বলতাম পারি কি রোগে ধরছে। সুতরাং আমার জন্য কুমিল্লাতে ওয়াজ করা সহজ। খুব মনোযোগের সাথে শুনেন, জরুরি অনেক কথা আছে, কিন্তু সময় কম, তারপরেও চেষ্টা করব কম সময়ে কথাগুলো বলার জন্যে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আমিন। দয়া করে মঞ্চে এবং সামনে যারা, শুধু আমার দিকে তাকাই থাকেন, এদিক সেদিক তাকাইয়েন না, লড়াচড়া কম করেন। আমার দিকে তাকাইলে আমি তো আবার তাকাইয়ে ওয়াজ করি, তাইলে সুবিধা আছে। আমি চাইলাম আপনার দিকে, এবারে চাই হয়েছে হেবাটার দিকে, তো কই যাওন কম। সৃষ্টি ভাই এত লড়ে কি এর লিগে বুঝলাম না কিছু। আপনি আগের থেকে এমনি লড়েন না, নতুন। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। ভয় পাবেন কাকে? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের এবং মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। মানে কি? মানে হচ্ছে ব্যক্তি জীবনে কাফের যা করে, দেখতে যতই সুন্দর লাগুক, আমি তা করব না। ড্রেস আপ করতে গিয়ে আমার রোনালদো কি ড্রেস করেছে, ম্যারাডোনা কেমন করে চুলের কাটিং দিয়েছে, আমি এটাতে যাব না। কারণ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবী হলেন মডেল, আমার নবী হলেন আইডল, আমার নবী হলেন আইকন। তিনি উসওয়াতুন হাসানাহ। তিনি খেয়েছেন, তিনি ঘুমিয়েছেন, তিনি চুল কেটেছেন, তিনি নখ কেটেছেন, তিনি গোসল করেছেন, তিনি কাপড় পরেছেন, তিনি জুতা পরেছেন। সুতরাং এই নবীজি আমার আপনার জন্য আদর্শ। নবী যেমন করে টুপি পরেছেন, আমিও তেমন করে টুপি পরব। নবী যেমন করে খেয়েছেন, আমিও এমন করে খাবো। নবী যেমন করে ড্রেস আপ করেছেন, আমিও সেইভাবে করব। নবীজি কোনোদিন দাঁড়াইয়া খান নাই, খাইতে বলেনও নাই, বরঞ্চ নিষেধ করেছেন। এখন আপনি যদি মনে করেন দাঁড়াইয়া বাম হাতে ডান হাতে সিগারেট ধরে আর বাম হাতে চায়ের কাপ ধরে খাওয়া, এটা আপনি আমেরিকাতে দেখে আসছেন, এমনি খায়, আমেরিকার তারা খাও, নাইলে খাইতে খাইতে মরে যাক। এটা আমার আপনার আদর্শ না, ঠিক কিনা বলেন? আমার আদর্শ হচ্ছে নবীজি দাঁড়ায় খেতে নিষেধ করেছেন, এবং যে কোনো পানীয় নবীজি ডান হাতে খেতে বলেছেন। তো আমিও ডান হাতে খাবো, দাঁড়িয়ে খাবো না। কে করলো এটা আমার দেখার ব্যাপার না। নবীজি যেমন করে, নবীর স্ত্রীগণ, নবীর মেয়েগণ, তারাও কাপড় চোপড় পরেছেন। তাইলে আমার দেশের মেয়েরা, আমাদের যারা স্ত্রী, তারাও কাপড় চোপড় পরবে। মা খাদিজা যেমন করে পরেছেন, আম্মাজান আয়েশা যেমন করে পরেছেন, যেমন করে বিবি ফাতেমা পরেছেন। আমার জন্য ইন্ডিয়ান কোনো পাখি জামা, কোনো মডেল, কোনো নায়িকার ড্রেস আমার জন্য আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করা যাবে না। অনুসরণ অনুকরণ করব আমরা নবীজি, কারণ বিধান দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন কে? আল্লাহ। কথা কয় না, বিধান দিয়েছেন কে? আর তরিকা দিয়েছেন নবীজি। তরিকা কার? কথা কয় না, তরিকা কার? নবীজি। আর বিধান দিয়েছেন আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বিধান দিয়েছেন, আর তরিকা দিয়েছেন নবীজি। সুতরাং আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী আমরা চলবো। যেমন আরো সহজ করে বলি, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আরে ভাই
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবীজি বলেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমরা নামাজ কায়েম করো, নিশ্চয়ই নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরেই রাখবে। এখন সাহাবারা তো আর নামাজ কারো কই শুনেই নাই, নামাজ কেমনে পড়া লাগে জানে না। সবাই মিলে দৌড়ে গেছে নবীজির কাছে, গিয়ে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, কেন এসেছো? ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন নামাজ নাকি কি জিনিস, আকিমুস সালাহ, নামাজ নাকি কায়েম করা লাগবে। নবীজি বললেন ঠিক আছে, একেবারে ভালো জায়গায় চলে আসছো, ঠিক জায়গায় চলে আসছো। হুকুম করেছেন আল্লাহ আর শিখাই দেব আমি নবীজি। এই জন্যই নবী উসওয়াতুন হাসানা, তিনি মডেল, তিনি আদর্শ, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ বলবেন না? আবার তিনি বললেন সল্লু, তোমরা সবাই নামাজ পড়ো। তো ওরা বলতেছে আল্লাহ বলে আকিমুস সালাহ আর আপনিও বলেন সল্লু, তো আমরা যাবো কই? আপনিও বলেন নামাজ পড়ো, আল্লাহ বলেন নামাজ কায়েম করো। নবীজি বললেন সোজা হয়ে দাঁড়াও, সল্লু, তোমরা নামাজ পড়ো কামা রাআইতুমুনি উসাল্লি। এখন আমি নামাজ পড়ব, তোমরা আমাকে দেখবা আমি যেমন করে রুকু দেই, আমি যেমন করে সাজদা দেই, আমি যেমন করে তাসবিহ পড়ি, আমি যেমন করে তাকবীরে তাহারিমা বাদি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরাও ঠিক এমন করে নামাজ আদায় করবা। এটা আমার নবীর তরিকা। আর বিধান দিয়েছেন কে? আল্লাহ। কথা কোন, বিধান কার? আল্লাহ। তরিকা কার? নবীজির। তরিকা কার? আর বিধান কার? এটা একটা ফান্ডামেন্টাল ডিসিশন, এটা একটা মৌলিক সিদ্ধান্ত। বিধান দেবেন আল্লাহ, এই বিধান দেওয়ার ক্ষমতা কারো নাই। বিধান দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। কোনো পীরের আছে? কোনো নেতার আছে? কোনো পীর সাহেবের আছে? কোনো ইমাম সাহেবের বিধান দেওয়ার ক্ষমতা নাই, তরিকা দেওয়ারও ক্ষমতা নাই। যত পীর মাশায়েখ হক্কানি বলে, তারা বলে যে এই ফুরফুরার তরিকা বলতে কোনো তরিকা নাই, জৈনপুরের তরিকা বলতে কোনো তরিকা নাই। তরিকা হচ্ছে নবীজির, আর ফুরফুরা হচ্ছে একটা জায়গার নাম। ঠিক কিনা বলেন? তাইলে আমরা বিধান মানব আল্লাহ, তরিকা মানব নবীজির। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যা করে দেখতে যত সুন্দর লাগুক, আমি এই সুন্দরের ধারে কাছেও নাই। এই জন্য আল্লামা ইকবাল বলেছিলেন, ইসরাবে রঙ্গ বুকু গুলিস্থা সমঝা হেতু, আহায় নাদান কক্ষকু আসিয়ান সমঝা হেতু। আহারে ও বাংলাদেশের মানুষ, ও পৃথিবীর মানুষ, একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে তোমরা যারা মনে করো গোটা বিশ্ব আজকে কম্পিউটারাইজড, গোটা বিশ্ব আজকে গ্লোবাল ভিলেজ, তোমরা মনে করো এই ধর্মপুর থেকে হ্যালো বললে আমেরিকা শোনা যায়, আমেরিকা থেকে হ্যালো বললে বাংলাদেশের ধর্মপুরে দেখা যায়, ভিডিও কল দিলে। কত দূর তোমরা এগিয়েছ। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় টিন শেড বিল্ডিং হয়েছে, টিন শেড বিল্ডিংয়ের জায়গায় 10 তলা ভবন হয়েছে। অর্থনৈতিকভাবে তোমরা স্বাবলম্বী হয়েছ, নৈতিক দৃষ্টিকোণ থেকে তোমরা একেবারে অধঃপতনের নিম্নস্থলে পৌঁছে গেছো। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা খেয়াল করে দেখি এই বাংলাদেশে খুদ রাজধানীতে রাজপথে মানুষগুলোকে পিটিয়ে হত্যার পরে এই মানুষের উপরে নৃত্য করতে আমরা দেখেছি। ঠিক কিনা বলো? কারণ মনুষ্যত্বের রূপ পেয়ে গেছে, পশুত্বের বিকাশ ঘটে গেছে। মানুষ তখন পর্যন্ত মানুষ নয় যতক্ষণ পর্যন্ত তার সুকুমার বৃত্তিগুলোর প্রকাশ না ঘটে আর কুপ্রবৃত্তির দমন করা না যায়, ততক্ষণ পর্যন্ত মানুষ থাকে না। যে কোনো বড় নেতা হোক, দেশের মন্ত্রী হোক, এমপি হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আপনি যখন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেম, আপনি কথা বলবেন কোরআন সুন্নাহকে সামনে রেখে। আপনি কার গায়ে পড়লো, কার মেজাজ খারাপ করলো, কার উপরে গিয়ে ওয়াজ পড়লো, এই দিকে খেয়াল করে কোনো আলেম কথা বললে তাকে আলেম হিসাবে পরিচয় দেওয়ার অধিকার নাই। ঠিক কিনা বলেন? আলেম কথা বলবে কোরআনের মতো, সুন্নাহর মতো, এই কথা তার বাবার বিরুদ্ধে যেতে পারে, মন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে, এমপির বিরুদ্ধে যেতে পারে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যেতে পারে। এতে কুছ পরোয়া নেই। ইসলামের মতো চলবে। কার উপরে পড়লো এটা আমার দেখার বিষয় নয়, আমি বলবো কোরআন সুন্নাহ থেকে। ঠিক কিনা বলো? আফসোস হচ্ছে
এই বাংলাদেশে গত 15টা বছর এই সুযোগটা দেওয়া হয় নাই। কত মসজিদের ইমামের ইমামতি চলে গেছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? কত মসজিদের আলেম ওলামা পীর মাশায়েখকে মঞ্চ থেকে বেইজ্জতি করে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার কারণে, ঠিক কিনা বলেন? তারা নিজেদের মন মতো কথাগুলো বলাতে চেয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, কারণ মন মতো কথা বলা যাবে না। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ করা যাবে না। হকের পথে অবিচল রাস্তা নিয়ে চলে যেতেই হবে। বাধা আসবে, লড়াই হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কি না? হাত তুলে দেখো। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কোরআনের আলো আল হাদিসের আলো তাকবীর। সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। সুতরাং আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমার জীবন, আল্লাহ নিজেই আমরা ঘোষণা দিয়েছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জন্ম, আমার মৃত্যু, আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ ভবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার জন্ম, আমার মৃত্যু, আমার অফিস, আমার আদালত, আমার ব্যবসা বাণিজ্য, আমার চাকরি বাকরি, আমার লেনদেন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সমাজ জীবন, আমার রাজনৈতিক জীবন, আমার ইন্টারন্যাশনাল রিলেশন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য, ঠিক কিনা বলেন? না তার খুশির জন্য, আব্বার খুশির জন্য, পীরের খুশির জন্য, ইমামের খুশির জন্য, কেবলমাত্র কার খুশির জন্য? তো আল্লাহ যদি খুশি হয়ে যান, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য রব তার হয়ে যাবে সব, ঠিক কিনা কন? তো যিনি আমাদের রব তিনি কে? তিনি আমাদের রব, তিনি আমাদের সব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর নবী আপোষ করলে পারতেন। তৎকালীন জমানায় কাফের সরদারেরা নবীরে বারবার নানান ভাবে তাদের দলে নিতে চেয়েছে। প্রথমরা তার টিটকারি মেরেছে, মস্কারা করেছে, পাগল দলেছে, ধরে বলেছে। যখন দেখা গেল প্রতিহত করা গেল না, ওরা নবীর উপরে শারীরিক নির্যাতন করতে শুরু করলো। 21 বারের উপরে শুধু আবু জেহেল আমার নবীর উপরে শারীরিক আক্রমণ করলো। উটের নারী বুড়ি চাপিয়ে দিল, তাকে চাদর দিয়ে নবীর গলার ভিতরে পেঁচ মারল, নবীরে আঘাত করতে চাইল, মেরে ফেলতে চাইল। ও মুসলমান, দীর্ঘ 13টা বছর মক্কায় একটা সেকেন্ড নবীকে স্বস্তিতে থাকতে দেন নাই, নবীকে আরামে থাকতে দেন নাই। নবীর উপরে নির্যাতন আর নির্যাতন। আল্লাহ নবী বুঝে নিলেন এই মক্কা বোধহয় আমার জন্য অনুকূল না। তারপরেও তিনি ছেড়ে পালিয়ে যান নাই, কথা বলা বন্ধ করে দেন নাই, মানুষকে দিনের পথে ডাকা তিনি ছেড়ে দেন নাই। কত নির্যাতন হয়েছে, কোনোভাবেই যখন পরাস্ত করা গেল না, নবীর কাছে এবার কাফেরারও প্রস্তাব দিয়ে দিল 3 দফা। কয় দফা? সবাই একটু কথা বললেন, কয় দফা? 3 দফা প্রস্তাব দেওয়া হলো। সবাই মিলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা নবীর বাড়িতে গেল, গিয়া ডাক দিল মুহাম্মদ। তো আলেম ওলামারা না বললে সাধারণরা বলবে কেমনে? মুহাম্মদ, মুহাম্মদ। নবী দৌড়ে আসলেন, আসসালামু আলাইকুম। তাকায়া দেখা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব কাফেরের নেতারা। আল্লাহ নবী মুচকে হাসলেন, সবাইকে ডাকলেন, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম। অজুর পানি দিলেন, হাত মুখ ধোয়ালেন, খেজুর দিলেন, কিশমিশ দিলেন, গাওয়া দিলেন, আনার দিলেন, রুটি গুস্ত দিলেন। নবীজি বললেন, চাচারা, মুরব্বী মানুষ আপনারা, আমার আব্বার ভাই,
ডাকলেই তো আমি যাই, কেন কষ্ট করে আমার কাছে এসেছেন? কয় জরুরি খবর আছে। কয় কি খবর? কয় চিন্তা করে দেখলাম আমরা বলি 360 দেবদেবীর কথা, তুমি বলো এক আল্লাহর কথা। সমাজটার ভিতরে প্যাঁচ লাগতেছে, বিশৃঙ্খলা হচ্ছে, মানুষগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। চলো একটা মিলমিশে চলে যাই। নবী বললেন কি মিলমিশ? আমরা চিন্তা করে দেখেছি তোমারে 3টা জিনিস দেব, 3টা জিনিস তুমি নিতে পারো অথবা যে কোনো একটা নেবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। জোরে বলবেন না নাউজুবিল্লাহ? তোমাকে 3টা জিনিস দেব। কয়টা? 1 নাম্বার, যদি নেতা হতে চাও তোমাকে মক্কার অবিসংবাদিত নেতা বানিয়ে দেব। নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, পোস্টার করা লাগবে না, শুভেচ্ছা জানানো লাগবে না, নির্বাচনের খবর নাই, এখনো তফসিল ঘোষণা হয় নাই, হবে কি হবে না জানে না। বাংলাদেশে দেখবেন 2-3 বছর আগে মানুষ গাছের ভিতরে উঠে আতলারে, ঠিক কিনা কম? নির্বাচনের লোকে দেখা নাই হাতে গাছ উঠে আতলারে, শুভেচ্ছা আসিন ওই করবা। আরেকবার সিটাগাং কাইয়া হাতার গাছও দেখে সিল্লান দিয়ে বেহুশ, দারোয়ান মারোয়ান দেখে যে লুলমুল ছেড়ে দিছে, তারে নিয়ে আসে পানি টানি ডাইল্লা হুস করে কয় কি তারে? কয় কেটা জানি গাছ উঠতে আতলারে। করে বেড়া আমরা যদি সবসময় তাই গাছ উঠতে কেউ আতলারতে দিন, আমি কই মিশা দেখছি। গিয়া যখন প্রস্তাব দিচ্ছে দেখে দেখতে ওই ওই আর নির্বাচন করবো গাছ উঠতে আতলারে। নাউজুবিল্লাহ কইতেন না? আহারে নেতা, নেতা হওয়ার যে কি দায়িত্ব যদি বাংলার মুসলমান বুঝতো, নেতাগিরি ফালাইয়া জঙ্গলে চলে যেত, ঠিক কিনা? আবু বকরের ইন্তেকালের পরে হযরত উমরকে সবাই খুঁজতেছে, খুঁজে পায় না। আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে, সবাই খুঁজতেছে উমরকে, উমর কই, উমর কই, উমর কই। খুঁজতে খুঁজতে দেখে যে কোথাও নাই, গিয়া দেখে ঘরের দরজা বন্ধ করে ভিতর থেকে দরজা আটাইয়া উমর কাঁদতেছে। সবাই দরজা খুলে বলতেছে আপনি কি করতেছেন? আমি জানতাম আবু বকরের পরে গলায় রশি আসবে, আমার গলায় গামছা বেঁধে দেবো তোমরা আমাকে তোমরা নেতা বানাইতে চাও। ভাই আমার বড় ভয়, এই ফুরাত নদীর তীরে উমরের শাসনামলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, সেই দিন কিয়ামতের ময়দানে উমর কি জবাব দেবে, এটা মনে করে আমি আর খলিফা হতে চাই না। সুবহানাল্লাহ বল। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আমরা তারা নেতা অনেক লেগিয়া হ্যাঁ তার বউ হাতারে বুড়দা না খেয়ে বইয়া রয়েছে, আসেনি রে কারবা? হ্যাঁ তার বউ আর বাইরে বুড়া সেগুলো লাভ কি? তার বউ তারে মানুষ মনে করে না। হ্যাঁ নির্বাচন করবো তে বেড়াইতের মতো ফুস্টার লাগাইতেছে, ইয়া করতে আছে। নির্বাচন যখন গণাইছে কি তারে তুই কি দাঁড়াই বিয়ে কত নমুনা দেখো না। পরে যখন কইছে যে আমরা চিন্তা করছি সবাই মিলে বেড়ারে দাঁড় করা, দেখো তো আমি যে টাকা পয়সা খরচ করে লাইলাম, তে সারা শহরে মিলাইয়া খরচ করছে 20,000। তারে জিজ্ঞেসি কিরম খরচ হয়েছে? 2.5 লাখ তো ফইলে না। তো ঠিক আছে যাবারাই খেলি বাবারাই 3 লাখ দিয়ে দিব, কি করবো? তো ভাগ্য উত্তর সেটা হালুইয়া। এই কারবার হইল বাংলাদেশ, ঠিক কিনা কয়? কাফেরারা ডাক দিয়া কয় ও মুহাম্মদ, আমরা তোমারে 3টা জিনিস দেব। 1 নম্বরে নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গরমে মিছিল করা লাগবে না, বিস্কিট খাওয়ানো লাগবে না, চা খাওয়ানো লাগবে না, আকিস বিড়ি লাগবে না, নির্বাচনের আগের রাইতে টাকা দেওয়া লাগবে না, সব আমরা দেখব। তুমি একচ্ছত্র নেতা হয়ে যাবা, তুমি হবা একক নেতা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। আপনারা কি রাজি? তো নবী আর রাজি হবে কেমনে? নবীজি জিজ্ঞেস করেছে ভাই চাচা কথা না কয়টা কইবেন? কথা তো 3টা, তো গেল কয়টা? বা কথা কয় না, গেল কয়টা? 2 নাম্বার, টাকা চাও টাকা দেব, কাবার সামনে বস্তায় ভরে টাকা জমা করে রেখে দেব, যত টাকা মন চায় নিয়ে যাবা, কোনো বাধা নাই, কোনো কষ্ট নাই, যত টাকা লাগে নিয়ে যাবা। শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। দফা কয়টা?
গেল কয়টা? রইল কয়টা? 3 নাম্বার, সুন্দরী ষোড়শী কুমারী যুবতী কন্যা চাও, যতজন মন চায় বিয়ে করবা, নাকের ফুল লাগবে না, কানের দুল লাগবে না, গলার মালা, হাতের বালা, বেনারসি কাতান লাগবে না, ওই মেয়ের বাবারে লুঙ্গি দেওয়া লাগবে না, মেয়ের মা, নানি, মামি, খালাদেরকে বেবাইরা কাপড় দেওয়া লাগবে না, শালাশালিরে হাফ প্যান্ট 3 পিস দেওয়া লাগবে না, যতজন মন চায় বিয়ে করবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয় দফা? কয় দফা? বলা যখন শেষ, নবী বললেন, চাচারা কথা কি শেষ? কয় হ, কথা শেষ। কয় এবার কি আমার বলার পালা? কয় হ, তুমি মতামত দিয়ে দাও। আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা যেই 3টা বলেছেন ইচ্ছে করলে আপনারা দিতে পারবেন, কিন্তু আমি যা দিতে পারবেন না, যেই জিনিসগুলো আপনারা দিতে পারবেন না, আমরা দিতে পারি না এমন কোনো জিনিস আছে নাকি? কয় যেই জিনিসগুলো আপনারা দিতে পারবেন না, কয় কি চাও বলো, আমরা দিতে পারবো না। কয় যদি ডান হাতে সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন, খোদার কসম জানি পারবেন না। ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? নবীও তো আপোষ করলে পারতেন। আমরা তারা ধর্মপুরে কাকিসবিরি ধরাই দিলে আটাইয়া কান্দির ফান্না যায়, ঠিক নি রে? নির্বাচনের আগে যাইতে 500 টাকা দিলে হাতে বাপ বেড়াইয়া বদলাই নাই, ঠিক কিনা? কও কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে তা যে বাপ বদলাই কেমনে? আমি যদি এখন এখানে বাপ ফিলে একজনটা আব্বা তুললা গালি দেই, আপনি কইবেন যে হুজুর আপনারা সম্মান করি, আপনি ফিরসাব মানুষ, মরা বাপ লইয়া গালি দিয়ে না সহ্য না কইলাম, অবাক কোন সময় কি কইরা লাই কোন যেত না। ঠিকই তো আছে, আব্বারে নিয়ে গালি দিলে সন্তানের কলজাত যদি না লাগে তাহলে এটা কি সন্তান? আমি আপনার আব্বারে নিয়ে গালি দিলে আপনার কলজাত লাগে, তা আপনি যে জাল বুট দিতেন গিয়া নিজের আব্বার নাম কুদ্দুস কইলেন যে আলমগীর, কেউ? আমি বাপ তুল্লা গালি এনা দিছিলাম, আর আপনি যে বাপ বদলাই নিলেন, কুদ্দুচ্চার ফুট আছে কইলে আলমগীরের ফুট, এটা কি তা করো? আমরার মহিলা যারা তারা সাইকা কইতাছে ধরছে আর বেড়াইতে বেরিয়ে বালা বেরিয়েতে জামাই বেড়াইয়া বদলাইয়া বুট দিয়া ইয়ে করছে না। আমরা কি মানুষ হয়েছি নি বেড়া? আমরা কি মানুষ হয়েছি? আমাদের নৈতিক মান শিয়াল কুকুরের চাইতে নিচে নেমে গেছে, ঠিক কিনা বলো? তুমি 500 টাকা খাইয়া বাপের নাম বদলাই ফেলাও, তোমার জামাই বিদেশ দেখে তুমি হান্ডু হান্ডু করে ঘুরবা, তুমি বুদ্ধি থাকি আরেকবার আরে জামাই বানাইয়া বুদ্ধি আইয়া আরেকবার ঘরে উঠতে থাকবা, কারবার কি? তুমি বউলা একজনের নাম কই আইছো আরেকজনের, তো তুমি হাবাড়ার বউ আর রই শুনি তুমি? একটু চিন্তা করে আব্বা, একটু চিন্তা করেন। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ করা যাবে না, এটা আল্লাহর কথা, ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে বোধ হয়, ছেড়ে দেওয়া দরকার। আল্লাহর নবী কোনোভাবেই যখন কাফেরদের সাথে আর পারছিলেন না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইশারা দিলেন, নবী গো যে কোনো সময় চলে যাওয়া লাগবে, যে কোনো সময় চলে যাওয়া লাগবে, প্রস্তুত থাকেন। আল্লাহ নবী ডাক দিয়া আবু বকরকে কানে কানে কয়, আবু বকর, ও আবু বকর চলে নাকি যাওয়া লাগবে, তুমি একটু তৈরি থেকো। আবু বকর কথাটা মনে রেখে দিয়েছে, বাড়িতে গেলেন, 2টা উট কিনলেন বাজার থেকে, কোনো এক ইহুদির বাড়িতে উটগুলো দিলেন লালন পালন করার জন্যে। উটগুলা বড় হয় আর আবু বকর দরজায় পিঠ লাগাইয়া ঘুমায়। নবী বলছেন তৈরি থাকো, আর আবু বকর দরজায় পিঠ লাগিয়ে দাঁড়াই থেকে সারা। আবু বকরের স্ত্রী ডাক দেওয়া কয়, আপনি কি মরে যাবেন? আপনি কি পাগল হয়ে গেছেন? এইভাবে দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমানো যায়? আপনি বিছানায় আসেন। আবু বকর কয় না, নবী বলছে রেডি থাকার জন্য, তো ডাক দিলে উঠবেন, সমস্যা কি? আবু বকর সিদ্দিক ডাক
আমি যদি বিছানায় যাই আর শক্ত ঘুম দিয়ে ফেলি, আমার নবী যদি একবারের জায়গায় দুইবার ডাক দেওয়া লাগে, আমার কলিজায় বানবে না গো বিবি। এই জন্য দরজায় দাঁড়িয়ে আছি, ডাকটা দিতে দেরি যেন সজাগ হতে দেরি না হয়। আপনি কি দেখবে দরজা বিছানায় ঘুমাইলে আপনি কি উঠতে পারবেন না? কয়েকটা সেকেন্ড দেরি আমার সহ্য হবে না, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, না ঘুমাইয়া অসুস্থ হয়ে যাওয়া ভালো, আমার নবীরে কষ্ট দিলে আমার হৃদয় মানবে না। ঠিক ঠিক তিনি দরজায় দাঁড়িয়ে আছেন, আল্লাহ নবী আস্তে করে নক করলেন, আস্তে করে ডাক দিলেন আবু বকর। নবী জীবন আবু বকর সিদ্দিক কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন, নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এ কেমন আজব মানুষ, মাঝরাতে একটা মাত্র ডাক দিলাম, কেমন করে টের পাইলা বুঝলাম না। আবু বকর রে, ও আবু বকর তুই কি ঘুমাস না? আবু বকর ডাক দিয়া কয়, নবী গো আপনি বলার পর থেকে এই পিঠ আর বিছানায় লাগে। এমনি ইসলাম আসে নাই, এমনি ইসলাম পাও নাই। ইসলামকে কোনো দিনের সাথে সম্পৃক্ত করা যাবে না। আমরা মনে করি 12ই রবিউল আউয়াল আসলে একটা মিছিল বার করলাম, সবাই মিলে জিলাপি খেলাম, ইসলাম বোধহয় শেষ। না ভাই, ইসলাম শেষ না। কোনো দিন, কোনো মাস, দিন, বছর, সারাটা জীবন কোনো দিনের সাথে ইসলাম সম্পর্কিত নয়। ইসলাম গোটা জিন্দেগির সাথে, সকল দিনের সাথে, সকল সময়ের সাথে, সকল কাজের সাথে ইসলামের সম্পর্ক, ঠিক কিনা?